প্রকৃত ইলম হলো ইলমে ওহী। আর প্রকৃত সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন এই ইলমে ওহীর মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটি মুসলমান নর নারীর জন্য, নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ। কিছু বিষয় আছে তো ফরজ, জানতেই হবে, শিখতেই হবে, কোনো ছাড় নাই, কোনো উপায় নেই। কিছু বিষয় আছে ফরজে কিফায়া, কিছু বিষয় আছে ফরজে কিফায়া। বয়ান করতে পারা, তাফসীর পড়তে পারা, ফতোয়া দিতে পারা ফরজে কিফায়া। কিন্তু আমার জন্য যেটা দরকার, আমার ঈমান হেফাজতের জন্য, আমলগুলো শুদ্ধ করার জন্য, নামাজটাকে সুন্দর করার জন্য, নিজের মালের যাকাত বের করে দেওয়ার জন্য, নিজের হজটাকে আদায় করার জন্য, নিজের কোরআন তেলাওয়াত, নিজের নামাজের সূরাগুলোকে শুদ্ধ করার জন্য, এগুলো সব হলো ফরজে আইন। এক্ষেত্রে কোনো সুযোগ নাই, কোনো ছাড়। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সমাজে যারা কোরআন শেখে এবং যারা শিক্ষা দেয় অপরকে, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী এবং রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্বের কারণ উল্লেখ করেছে। আদম যে সমস্ত সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণ কেন আল্লাহ পাক আদমকে এত মর্যাদাবান করলেন, এত শ্রেষ্ঠত্ব কিভাবে তিনি পেলেন, সেই কারণ সম্পর্কে এই আয়াতে কারীমায় আল্লাহ পাক আলোচনা করেছে। তো আমরা এই সম্পর্কে আলোচনা করতে চাই আর জানতে চাই যে কি কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ফেরেশতাদের চাইতেও আল্লাহ পাক ঊর্ধ্বে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তা আমরাও যদি সেই গুণ, সেই বিষয়টি অর্জন করতে পারি, এখনো পর্যন্ত বনি আদমের মর্যাদা ফেরেশতার চাইতেও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদমকে ইলম শিক্ষা দিলেন। ওয়াল্লামা, আল্লামা ইউআল্লিমু তা'লিম, মানে শিক্ষা দেওয়া। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তু সামগ্রীর নাম সম্পর্কিত ইলম তাকে দান করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর এই বস্তু সামগ্রীগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এই বস্তুগুলোর নাম আমাকে জানিয়ে দাও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি তো আমাদেরকে যেই জ্ঞান দিয়েছেন, যেই পরিমাণ ইলম দান করেছেন, এর বাইরে তো আমাদের কোনো কিছু জানা নাই। আপনি তো সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী, অধিক জ্ঞানের অধিকারী। ইন্নাকা আনতাল আলিম আল হাকিম, আপনি তো সবচেয়ে বড় জ্ঞানী এবং সবচেয়ে বড় প্রজ্ঞাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এগুলোর নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি বস্তুর নাম এবং এর উপকারিতা কি কি, কল্যাণ কি কি, এর দ্বারা মানুষ কি কি উপকার হাসিল করতে পারে, এই সব কিছু সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের চাইতেও অনেক বেশি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, দেখো
আদম তো তোমাদের চাইতে অনেক বেশি নাম্বার পেয়ে গেল, তোমরা যেগুলোর নাম বলতে পারলে না সেগুলোর নাম হযরত আদম বলে দিয়েছে। তো মৌলিকভাবে হযরত আদমকে এই বস্তুগুলোর ইলম দান করেছিলেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, এখন তাহলে একে সম্মান করো, ইজ্জত করো, কারণ যিনি জানেন আর যিনি জানেন না, যার ইলম আছে আর যার ইলম নাই, দুজনেই কোনো সময় এক মর্যাদার হতে পারে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বললেন যে এখন আদমকে মর্যাদা দাও, সম্মান করো। ফেরেশতারা বলেন কি সম্মান, তার কি মর্যাদা? আল্লাহ পাক বললেন সকলেই আদমকে সিজদা করো, তাহিয়াতান, সম্মান সূচক সিজদা, আদমকে সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মর্যাদা বাড়িয়ে দিলেন ইলমের কারণে। আল্লাহ পাক তাকে যে ইলম দান করেছিলেন, তাকে যে বস্তু সামগ্রীগুলোর জ্ঞান দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, ওই ইলমের কারণে আদমের মর্যাদা বেড়ে গেল ফেরেশতাদের চাইতেও বেশি। এমনকি ফেরেশতারা আদমকে সিজদা করতে বাধ্য হয়ে গেল। যে ফেরেশতাগুলো হযরতে আদমকে সিজদা করলো, তারা তো নিজেরা একজনকে মর্যাদাবান করলো, নিজেরাও আল্লাহর আদেশ পালনের কারণে মর্যাদাবান হয়ে গেল। একমাত্র ফেরেশতা মুআল্লিমুল মালাইকা আযাজিল হযরতে আদমকে সিজদা করে নাই। সিজদা না করার কারণে সে মারদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে ইলমের মাধ্যমে মর্যাদাবান করলেন, সম্মানিত করলেন। এজন্যই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর জানে না তারা কি কখনো এক হতে পারে? কোনোদিন তারা এক হতে পারে না। কারণ যারা জানে, যারা ইলম অর্জন করেছে, তাদের মর্যাদা তো স্বয়ং আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে উম্মতের যারা আলিম, উম্মতের যারা আল্লাহর জ্ঞান রাখে, ইলম রাখে, এরাই আল্লাহকে বেশি চিনে, বেশি ভয় করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে ইলমের মর্যাদা, ইলমের ফজিলতের কথা বয়ান করেছে। আর এই ইলম, এই জ্ঞান বলতে ইলমে ওহী, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলমকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের এত মর্যাদা দিলেন কেন, এত সম্মান কেন? কারণ হলো এই ইলম এসেছে স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এবং এই ইলম হলো আল্লাহর একটা সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর নিজের সত্তার সাথে লেগে থাকা একটি জিনিস হলো ইলম। যেমন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ হলেন আলিম, মানে আল্লাহর ইলম আছে। তাহলে ইলম হলো আল্লাহর সিফাত, আল্লাহর একটা বৈশিষ্ট্য, আল্লাহর একটা গুণ। আল্লাহ নিজেও যেমন দামি, আল্লাহর সাথে সম্পৃক্ত সবকিছুই তেমন দামি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম আরো সাক্ষ্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর সূচনা করেছিলেন। নবীজির উপরে যখন ওহী নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু স্বপ্ন দেখা আরম্ভ করলেন। এমন কিছু স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলো একদম প্রতিফলিত হয়ে যায়। স্বপ্ন যা দেখেন তাই বাস্তবায়িত হয়ে যায়।
স্বপ্ন যা দেখেন তাই বাস্তবায়িত হয়ে যায়। নবীজি হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন, আমি তো এমন এমন স্বপ্ন দেখা আরম্ভ করেছি। হযরতে খাদিজাতুল কুবরা তার এক আত্মীয়র কাছে নিয়ে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। নবীজি যখন তার কাছে গেলেন, যাওয়ার পরে স্বপ্নের কথাগুলো শেয়ার করলেন, বললেন, আমি তো এমন এমন স্বপ্ন দেখা আরম্ভ করেছি। ওই সময় ওই ব্যক্তি ছিল অন্ধ। বললেন, আপনি তো এমন এমন স্বপ্ন দেখছেন, আপনার জন্য আমার ভবিষ্যৎবাণী হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরে আপনাকে এমন জিনিস দান করবেন, এমন ইলম আপনাকে দিবেন, এমন কিতাব আপনাকে দিবেন, এমন বিষয় আপনার উপরে নাজিল করবেন, এবং এগুলো যখন আপনি প্রকাশ করবেন, স্বয়ং আপনার গোত্রের লোকেরাই আপনার শত্রু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে যে আপনাকে আল্লাহ পাক এমন কিছু দিবেন, এমন ইলম দিবেন, এমন কিতাব দিবেন, এগুলো প্রকাশ করার সাথে সাথেই আপনার গোত্রের লোকেরাও আপনার শত্রু হয়ে যাবে। এমন কি আপনাকে আপনার এই মাতৃভূমি থেকে তারা বিতাড়িত করে দিবে। নবীজি বলেন, এরা আমাকে এত ভালোবাসে, এরপরেও কি আমাকে এরা বের করে দিবে? বলেছেন অবশ্যই। নবীজিকে বললেন এই বেচারা যে অবশ্যই আমি যদি বেঁচে থাকতাম, ওই সময় যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি হব আপনার সবচেয়ে প্রধান এবং বড় সহযোগিতাকারী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, খাদিজা, আমার ভয় লাগতেছে, আমার ভয় হচ্ছে, না জানি আমার কি হয়ে যায়, শরীরটা ভালো না, শরীরের মধ্যে জ্বর এসে গেছে। নবীজি যখন বলেন, খাদিজা, আমাকে একটু চাদর মুড়ে দাও, আমার শরীরের উপরে চাদর দিয়া দাও, চাদর দিয়ে আমাকে একটু আরাম করার ব্যবস্থা করে দাও, আমার শরীরটা তেমন ভালো লাগে না, না জানি আমার কি হয়ে যায়। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি তো এমন ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো এমন ব্যক্তি গরিব দুঃখীর পাশে দাঁড়ান, আপনি তো এমন ব্যক্তি সমাজের যারা মাজলুম আছে তাদের আপনি সহযোগিতা করেন। আমার মনে হয় আপনার কোনো ক্ষতি আল্লাহ পাক করবেন না। সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনার কোনো ক্ষতি, আপনার কোনো অনিষ্ট হবে না, কারণ আপনার মধ্যে যে গুণ আছে, যে বৈশিষ্ট্য আছে, আপনার যে ভালো ভালো কাজ আছে, এই কাজ যারা করে এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ। এমন কিছু ঘটনা ঘটল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদৃশ্য তারা, এক অদৃশ্য অনুপ্রেরণা তার ভেতরে সৃষ্টি হয়ে গেছে। কেউ তাকে বলে নাই যে আপনি গাড়ি হেরা চলে যান। হেরা পর্বতের গুহা যারা হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে উঠেছেন, এখনো যে কেউ উঠতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? 1450 বছর পরেও যে কারো সাহস নাই যে হেরা পর্বতের গুহায় এত উঁচু, আবার ওঠা এত কঠিন। একমাত্র যারা খুব সাহসী এবং সামর্থ্যবান জোয়ান মানুষগুলোই উঠতে পারে। তাহলে আজকে এতদিন পরে এই অবস্থা হলে, আজ থেকে 1450 বছর, 1500 আপনার প্রায় 1500 বছর আগের ঘটনা। তাহলে ওই সময় এই গাড়ে হেরার অবস্থা আরো কত কঠিন ছিল। কেউ কিন্তু নবীজিকে বলেন নাই যে আপনি কোথায় যান, গাড়ে হেরায় যান। তাহলে কেন গেলেন? যে ভেতরের একটা তরফ, অন্তরের একটা জ্বালা, অন্তরের একটা টান, এই জ্বালা টান আর আকর্ষণে এমনি এমনি নিজের থেকে তিনি গাড়ে হেরায় চলে গেছেন। সুবহানাল্লাহ। মানে ভালো লাগে না, কি করবেন, লোকালয় ভালো লাগে না, পরিবার ভালো লাগতেছে না, পরিবারে থাকা ভালো লাগতেছে না, বাসার ভেতরে থাকা ভালো লাগতেছে না, সমাজে থাকা ভালো লাগতেছে না। একটা উদ্বিগ্ন অবস্থা বিরাজ করছে তার অন্তরের ভেতরে। এই উদ্বিগ্নতা, অন্তরের ভেতরে এক অদৃশ্য আকর্ষণ, টান, প্রেরণা, চেতনা, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাড়ে হেরা পর্যন্ত যেতে বাধ্য করেছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউই তাকে বলে না যে আপনি গাড়ে হেরা চলে যান, সেখানে গিয়া আপনি ধ্যান করতে থাকেন, সেখানে গিয়া আপনি নির্জনে অবস্থান করতে থাকেন, কেউই বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অদৃশ্য প্রেরণা এবং চেতনার আলোকে এক অদৃশ্য যে আকর্ষণ এবং ব্যথা ব্যাকুলতার কারণে গাড়ে হেরায় চলে গেলেন। গাড়ে হেরায় গিয়া, হেরা পর্বতে গিয়া সেই পাহাড়ের উপরে উঠে গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে প্রবেশ করে সেখানে ধ্যান করা আরম্ভ করলেন, সেখানেই অবস্থান করা শুরু করলেন।
কারণ এখনই তার উপরে এমন এক ইলম, তার উপরে এমন এক কিতাব নাজিল হবে, কিতাব আসবে। এর জন্য দুনিয়ার সব ব্যস্ততা, দুনিয়ার সব চিন্তা পেরেশানি, দুনিয়ার সব কিছু বর্জন করে কেবলমাত্র অন্তরটাকে আল্লাহর জন্য খালি করতে হবে। সুবহানাল্লাহ। কারণ এখন কোরআন নাজিল হবে এই অন্তরে, এই সিনার মধ্যে এখন কোরআন ছাড়া, ওহী ছাড়া, ইলম ছাড়া আর কিচ্ছু থাকতে পারবে না। এই জন্য দুনিয়া থেকে দূরে, দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে, দুনিয়ার সব কিছু থেকে দূরে এক নির্জন, মানুষহীন, জনহীন এক পাহাড়ের চূড়ায় উঠে সেখানে আবার এক গর্ত বেছে নিলেন। ওই গর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস, বুখারী শরীফের প্রথম হাদিস এসেছে, তাহান্নুস, ইয়াতাহান্নাসু ইয়াতাআব্বাদু যাওয়াতাল লায়ালি, অনেক রাত অনেক দিন সেখানে তিনি তাহান্নুস করতে থাকলেন, ইবাদত করতে থাকলেন, একাকিত্বে অবস্থান করতে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন সেখানে কাটায়। হযরত আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বয়স্ক মানুষটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝে মধ্যে খাবার নিয়ে যেত। নবীজির বাড়ি থেকে শুকনা খাবার 3 দিনের, 4 দিনের, 5 দিনের, 2 দিনের একবারে নিয়ে সেখানে দিয়ে আসতেন। আর নবীজি ওখানে যা দিয়ে আসতেন এটা দিয়েই তিনি পানাহার করতেন আর ধ্যান করতে থাকতেন। হঠাৎ একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হলো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওহীর সূচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত দিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গারে হেরায় চলে আসলেন। আসার পরে নবীজির সাথে সাক্ষাৎ। নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়েন, আপনাকে পড়ানোর জন্য এসেছি, শিক্ষা দেওয়ার জন্য এসেছি। নবীজি আমার এর পূর্বে বয়স 40 হয়ে গেছে, কারোর কাছে কোনোদিন একটা হরফ শেখেন নাই, কারোর কাছে কোনোদিন একটা বাক্য শিক্ষা অর্জন করেন নাই। কারণ যিনি এই পুরা পৃথিবীর মানুষের মুআল্লিম হবেন, শিক্ষক হবেন, তিনি যদি আরেকজন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন মর্যাদা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তিনি যেহেতু পুরা পৃথিবীর মানুষের মুআল্লিম, শিক্ষক, নবীজি বলছেন বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো এই পুরা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এমন এক সিস্টেমে তাকে এই পর্যন্ত কাটিয়ে দিয়েছেন, অতিবাহিত করেছেন, যে কারোর কাছে এক কলম লেখাপড়া করার সুযোগ হয় না, জানারও সুযোগ হয় না। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমার কোনো ইলম নাই, আমার কোনো জানা নাই, পড়াশোনা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তাকে বলছেন আপনি পড়েন, ইকরা, বলে আমি পড়তে জানি না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন, এরপরে বুকের সাথে লাগিয়ে একটা চাপ দিলেন। নবীজি বলছেন, ইন্নী ওয়াজাতু রিহাল মাউত, জিবরিল আমাকে এত জোরে চাপ দিয়েছে আমি মনে হয় এখনোই মারা যাব এমন উপক্রম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এত জোরে একটা চাপ দিলেন, ইন্নী ওয়াজাতু রিহাল মাউত, আমি মৃত্যুর ঘ্রাণ পেয়ে গেছি, মানে একদম প্রায় মরে যাব এমন একটা অবস্থা। জিবরিলের পরে আবার ছাড়লেন, বলেন পড়েন, ইকরা, বলেন না আমি পড়তে জানি না। এভাবে 3 বার। জিবরিল আলাইহিস সালাম যখন 4বার জিজ্ঞেস করলেন আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জবান খুলে দিলেন। নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। 5 আয়াত নাজিল হয়ে গেল। নবীজি আমার 5টি আয়াত তেলাওয়াত করলেন, ওহীর সূচনা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে বাসায় প্রত্যাবর্তন করলেন। এইভাবে কোরআনুল কারীম ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করা আরম্ভ করেছেন। এই ওহীর মাধ্যমে, কোরআনের ইলমের মাধ্যমে আমার রাসূল কি যেমনটি সব নবী রাসূলদের উপরে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের ইলম চর্চা করে, ইলমে ওহী যারা শিখে এবং চর্চা করে, সেই অনুযায়ী যারা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান রেখেছেন কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা সমস্ত মানুষের চাইতেও যিনি বাড়িয়েছেন তিনি কে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে ওহীর সূচনাই হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো। পড়া ছাড়া আল্লাহর মারিফাত লাভ করা যায় না, আল্লাহর পরিচয় লাভ করা যায় না, আল্লাহকে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? যারা গাঁজা খেয়ে বলে যে আমরা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতেছি, এরা পাগল ছাড়া আর কিছু। কথা বলেন ঠিক কিনা? আর পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আল্লাহর মারিফাত লাভ করতে হবে, এরপরেই না আল্লাহকে পাওয়া যায়। ইসলাম এমন একটা জীবন বিধান, এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, যেখানে আপনি না পড়লে, না জানলে, না শিখলে, না এলেম হাসিল করলে আল্লাহকে পাওয়া কোনোদিনই সহজ নয়। সম্মানিত ভাইয়েরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক প্রথম যে ওহী নাজিল করলেন, সেই ওহীর প্রথম বার্তাই ছিল হলো ইকরা, পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখনই ওহী নাজিল হতো, নবীজি বিড়বিড় করে মুখ দিয়ে পড়া শুরু। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পড়া শুরু করছেন, এই পড়ে পড়ে তো আপনি এই ওহীকে আয়ত্ত করতে পারবেন যতদিন না আমি আপনাকে এই ওহী অন্তরের মধ্যে একদম পাথরের মতো খোদাই করে একদম অন্তরের মধ্যে বসিয়ে দেব, আপনি পড়ে পড়ে এটাকে ক্যাচ করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি খুব তাড়াতাড়ি ইয়াদ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, এজন্য আপনি ঠোঁট নড়াচ্ছেন, এটা বন্ধ করেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার অন্তরের মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কেউ কোরআনের হাফেজ হইলে এটা তার মেধা, তার ব্রেন, তার যোগ্যতা কোনো বড়াই করার সুযোগ নাই, এটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। কথা বলুন ঠিক কিনা? নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন, মাঝে মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন, মাঝে মধ্যে মৌমাছির মতো আওয়াজ হতো। মৌমাছি যেমন ভুনভুন করে আওয়াজ করে, ঠিক তেমনি আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম আশপাশে চতুর্দিকে তাকাতেন, ডানে তাকান, বামে তাকান, সামনে পেছনে কোথাও কোনো মৌমাছি নাই। এই মৌমাছির আওয়াজ কেন? সাহাবায়ে কেরাম বুঝতেন না মৌমাছির আওয়াজ কিভাবে শুরু হলো, আবার কিছুক্ষণ পরেই শেষ হয়ে গেল। নবীজি এর পরে তাদেরকে জানাতেন, এটা তো মৌমাছির আওয়াজ নয়, এইমাত্র জিবরিল পবিত্র কোরআনের অমুক আয়াত নিয়ে আমার কাছে এসেছিল। আবার কখনো আপনার এই যে রেল লাইনে যে ঘন্টা বাজায়, রেল স্টেশনগুলোতে ঘন্টার মতো আওয়াজ হয়, মিসলা সিলসিলাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো ঝনঝন আওয়াজ হইতে থাকে। সাহাবায়ে কেরাম কান বন্ধ করে ফেলতেন, এত আওয়াজ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যেত মাঝে মাঝে কপালের মধ্যে ঘাম, মানে ওহী এত ওজন, এত ভারী, এত ওয়েটফুল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘেমে যেতে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিকট আওয়াজ হলো। বললাম, তোমরা বোঝো না, এইমাত্র জিবরিল আসছিলেন কোরআনের ওই আয়াত নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করার জন্য এভাবে যখন চেষ্টা করতেন, আল্লাহ বলেন মুখস্থ করার দরকার নাই, এই কোরআন আমি আপনার সিনায় দিয়ে দিব। শুধু তাই নয়, আবার এই কোরআনের যে জ্ঞান, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের যে বয়ান, কোরআনের যে তাফসীর, এটাও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল। এভাবেই নবীজির উপরে রাত্রি দিনে ওহী নাজিল হয়। একসাথে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে অল্প পরিমাণে ওহী নাজিল হয়েছে সম্ভবত 12 আয়াত। 12 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে অল্প পরিমাণ, আবার সবচেয়ে বেশি পরিমাণেও কি হয়েছে আয়াত নাজিল হয়েছে। মনে করেন 25 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা, এরকম তার লম্বা পরিমাণের আয়াত নাজিল হয়েছে। আবার খুব শর্ট আয়াত নাজিল হয়েছে, সংক্ষিপ্ত। আবার রাত্রিতে নাজিল হয়েছে, আবার দিনের বেলায় নাজিল হয়েছে, আবার শীতকালে নাজিল হয়েছে, এরপরে গ্রীষ্মকালে নাজিল হয়েছে, আবার অনেক সময় সফর অবস্থায় কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। নবীজি উটের উপরে বসা আছেন, চলতেছেন, বাস ওহী নাজিল হওয়া আরম্ভ হয়েছে, উট সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। আর উট হাঁটতে পারে না। একবার এক সাহাবীর উরুর উপরে মাথা দিয়ে নবীজি বিশ্রাম করতেছিলেন। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে ওহী নাজিল করা শুরু করেছে। ওই সাহাবী বলছেন যে মনে হচ্ছিল আমার উরুটা ছিঁড়ে মাটির মধ্যে দেবে যাবে, এত বেশি ভারী মনে হচ্ছিল।
এত বেশি ভারী, এত বেশি কষ্ট হচ্ছিল আমার, এরপরও নবীজির বিশ্রাম ব্যাঘাত ঘটবে এই জন্য আমি কিছু বলি নাই। নবীজি যখন জাগ্রত হলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এইভাবে আমি এত কষ্ট পেলাম, হঠাৎ এত ভারী হয়ে গেল কারণ কি? নবীজি বলেন যে ঘুমের ঘরে হযরত জিবরিল এসে কোরআনের ওহী নাজিল করে গেছে, কোরআন দিয়ে গেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। কখনো এভাবে ঘুমে জাগ্রত অবস্থায় বিভিন্ন হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। তো সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম যে কোরআনের প্রথম বার্তা, প্রথম কথাটি হলো ইকরা, আপনি পড়েন। এই জন্য আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন হলো কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কলম নামে সূরা নাজিল করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাদিসের কিতাব সাক্ষী দেয় আল্লাহ পাক আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, প্রথম আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম বলেন, মালিক আমি কি লিখবো? আল্লাহ পাক বললেন, লেখো তুমি কদর। কদর মানে হলো মানুষের ভাগ্য। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, মানুষের জন্য যা কিছু হবে, এই সব কিছু তুমি লিখতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনে লেখা এবং পড়া সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়টিকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান দান করেছেন। এই জন্য ইলমের মর্যাদা এত বেশি, ইলমের দাম এত বেশি, ইলমের সম্মান এত বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য একটি রাস্তা অতিক্রম করলো, সে যেন জান্নাতে যাওয়ার যে পথগুলো আছে সেই পথগুলো থেকে একটি পথ অতিক্রম করে ফেললো। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য একটি পথ অতিক্রম করলো, রাস্তা অতিক্রম করলো, ওই ব্যক্তিটা জান্নাতের যতগুলো পথ আছে, জান্নাতের যতগুলো রাস্তা আছে, সেই রাস্তাগুলো থেকে একটি রাস্তা অতিক্রম করে ফেললো। নবীজি আমার আরো বলেছেন এই হাদিসের মধ্যে, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা লা তাদউ আজনিহাতাহা লিরিদান লিতালিবিল ইলমি, আল্লাহ পাকের সবচাইতে পবিত্র সৃষ্টি হলো ফেরেশতা, যাদেরকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন, যাদের কোনো গুনাহ নাই, তাদের জীবনটা এত পবিত্র, এত পরিষ্কার পরিচ্ছন্ন। যখন কোনো মানুষ ইলমে দ্বীন অর্জন করার জন্য, আল্লাহর কোরআন শেখার জন্য, নবীজির হাদিস শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এক একটা কদম যখন সামনের দিকে দেয়, তার পায়ের নিচে নূরের ফেরেশতাগুলো তাদের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কথা, লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগুলো তাদের পাখা বিছিয়ে দিয়ে তাকে স্বাগত জানায়। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলছেন, যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি সমুদ্রের অবস্থিত মাছ, এই সব চিজ ও আসবাব, এই সব মাখলুকগুলো যারা তালিবুল ইলম, যারা দ্বীনি ইলম অর্জন করে, ইলমে ওহী অর্জন করে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব হলো এত বেশি। ইলমে দ্বীন অর্জন করার, ইলমে দ্বীন আমরা যেটা বুঝি সেটা হলো কোরআন হাদিসের জ্ঞান, এটা অর্জন করার ফজিলত এবং শ্রেষ্ঠত্ব হলো এত বেশি। আজকে আমাদের মধ্যে এক ধরনের চিন্তা আছে, চেতনা আছে, ধারণা আছে, সেটা হলো তালিবুল ইলম বলতে আমরা কেবলমাত্র মাদ্রাসার ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে বুঝি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ওহী নাজিল হলো, তখন নবীজির বয়স তো 40 পার হয়ে গেছে। নবীজির সামনে যে সমস্ত ছাত্ররা ছিলেন, তারা শিশু কমই ছিলেন, বেশিরভাগই বয়স্ক, অর্ধবয়স্ক, যুবক, এই শ্রেণীর মানুষ ছিলেন তারা।
এই সব বয়স্ক মানুষগুলো নবীজির সামনে বসে নবীজির কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন। এরাই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, এরাই যুগ শ্রেষ্ঠ মুফাসসির, এরাই যুগ শ্রেষ্ঠ ফকিহ, এরাই যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার কোনো বয়স নেই। কারণ এই জ্ঞানের সূচনাই হয়েছে যে নবীর উপরে, সেই নবীর বয়স ছিল 40-এর উপরে। সুতরাং কোনো ইমানদারের কোরআন শিখতে আমার বয়স বেশি হয়ে গেছে এই ভয় করার কোনো কারণ নেই। কথা বলুন ঠিক কিনা? এই ভয় করার কোনো কারণ নেই। একজন ইমানদারের বয়স হয়ে গেছে 50 বছর, তিনি আর কোরআন শিখতে পারবেন না, হাদিস শিখতে পারবেন না, চর্চা করতে পারবেন না, এই ভয় আসার কোনো কারণ নাই। কারণ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন তখন তার বয়স ছিল 100 প্লাস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি কত হাজার হাজার হাদিস পড়েছেন, মুখস্থ করেছেন, কত আয়াত পড়েছেন। আল্লাহর নবীর সব সাহাবীরা হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী এমন ছিলেন না যারা হাফেজ ছিলেন, সব সাহাবীরা হাফেজ ছিলেন। সম্মানিত ভাইরা, এই জন্য প্রকৃত ইলম হলো ইলমে ওহী। এই ইলমে ওহীর উপরে নির্ভর করেই এই পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান সবকিছু আবিষ্কৃত হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যেখানে বিজ্ঞানের দৌড় শেষ হয় সেখানেই ইলমে ওহীর দৌড় ওখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীতে স্বীকৃত এবং বিজ্ঞানের থিওরি এখনো পর্যন্ত পরিবর্তনশীল। 100 বছর লাগে না একজনের থিওরি পরিবর্তন হয়ে যায়, বাতিল হয়ে যায়, অগ্রহণযোগ্য হয়ে যায়। কিন্তু এই কোরআন আজকে 1450 বছরেও এটা বাতিল হয় নাই, পুরাতন হয় নাই, অগ্রহণযোগ্য হয় নাই। এখনো মনে হয় লেটেস্ট, আপডেটেড, এখনো মনে হয় আমাদের জন্য আজকে নাজিল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, প্রকৃত ইলম হলো ইলমে ওহী। আর প্রকৃত সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন এই ইলমে ওহীর মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটি মুসলমান নর নারীর জন্য, নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ। কিছু বিষয় আছে তো ফরজ, জানতেই হবে, শিখতেই হবে, কোনো ছাড় নাই, কোনো উপায় নেই। কিছু বিষয় আছে ফরজে কিফায়া, কিছু বিষয় আছে ফরজে কিফায়া। বয়ান করতে পারা, তাফসীর পড়তে পারা, ফতোয়া দিতে পারা ফরজে কিফায়া। কিন্তু আমার জন্য যেটা দরকার, আমার ঈমান হেফাজতের জন্য, আমলগুলো শুদ্ধ করার জন্য, নামাজটাকে সুন্দর করার জন্য, নিজের মালের যাকাত বের করে দেওয়ার জন্য, নিজের হজটাকে আদায় করার জন্য, নিজের কোরআন তেলাওয়াত, নিজের নামাজের সূরাগুলোকে শুদ্ধ করার জন্য, এগুলো সব হলো ফরজে আইন। এক্ষেত্রে কোনো সুযোগ নাই, কোনো ছাড়। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সমাজে যারা কোরআন শেখে এবং যারা শিক্ষা দেয় অপরকে, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ওহী নাজিল করলেন। ইলমের সূচনা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক সুমহান দলকে তৈরি করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ওহীর আলোয় আলোকিত করেছিলেন। ওই সময় সাহাবায়ে কেরাম অনেক বয়স্ক ছিলেন, অনেক সিনিয়র সাহাবীরা ইসলাম কবুল করেছেন। যুবকদের সংখ্যা, তরুণদের সংখ্যা খুবই কম ছিল, শিশুদের সংখ্যা খুবই কম ছিল। ওই বয়সে সাহাবায়ে কেরাম ইলম অর্জন করতে কোনো সময় সংকোচ বোধ করেন নাই, কোনো সময় ভয় করেন নাই। সাহাবায়ে কেরাম বড় কষ্টে দিনাতিপাত করেছেন। অনেকের ব্যবসা বাণিজ্য ছিল, অনেকের ক্ষেত খামার ছিল, অনেকের অনেক ধরনের ব্যস্ততা ছিল। সব ব্যস্ততার পরেও তারা কোরআন চর্চা করেছেন, হাদিস চর্চা করেছেন। কারণ একজন মানুষ যদি এই কোরআন চর্চা না করে, হাদিস চর্চা না করে, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, ইলম হলো মানুষের হায়াত। যে কোনো ব্যক্তি ইলম শিখলো মানে সে জীবিত, তার জীবিত থাকাটা সার্থক। কোনো ব্যক্তি ইলম শিখলো না তাহলে জীবন পাওয়ার পরেও কেমন যেন মৃত। সুবহানাল্লাহ। ইলম হলো হায়াত। যে ইলম শিখলো মানে তার জীবনটা সার্থক, তার এই জীবিত থাকাটা সার্থক। আর যে ইলম শিখলো না সে জীবন পাওয়ার পরেও কেমন যেন মৃত। ওই যে আমাদের গ্রামে, আমাদের বাংলা ভাষায় প্রবাদ আছে, চোখ থাকিতে অন্ধ। চোখ থাকিতে অন্ধ মানে কি? চোখ আছে কিন্তু দেখে, চামড়ার চোখ দিয়ে যে দেখার এটা দেখে, কিন্তু কি আছে সেটা উপলব্ধি করতে পারে।
এজন্য আমরা বলি চোখ থাকতেই অন্ধ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি তিনি বলেছেন যে ইলম হলো মানুষের জীবন, ইলম শিখলো মানেই সে তার জীবনটা সার্থক, সে জীবন্ত। আর ইলম যার নাই সালে তাহলে জীবন পাওয়ার পরেই মনে হয় মৃত্যু। আর ইলম মানে হলো নূর, ইলম মানে হলো আলো। যার কাছে ইলম আছে তার কাছে আলো আছে, যার কাছে ইলম নাই তার কাছে আলো নাই। এই জন্য বলা হয়েছে আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইলমটা হলো নূর, কারণ এটা আসছে কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহর থেকে আসছে, এই জন্য এটা হলো আলো। এই আলোর এই নূরে, এই ইলমের নূরে উদ্ভাসিত হয়ে মানুষ ইহকালীন এবং পরকালীন সার্বিক সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বনী ইসরায়েলের দুই ব্যক্তির কথা আলোচনা হলো। বনী ইসরায়েলের দুই ব্যক্তি দুই দিক দিয়ে তারা মেহনত করতেছে, দুই দিক দিয়ে তারা কাজ করতেছে। এক ব্যক্তির কথা আলোচনা হলো, যেই ব্যক্তি সারা দিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে। আরেক ব্যক্তি শুধু ফরজ বিধানগুলো আদায় করে, বাকি সময় অন্য মানুষগুলোকে দিন শিক্ষা দেয়, আল্লাহর বিধানগুলোকে শিক্ষা দেয়, কোরআন শিখায়, ওহী শিখায়, ইলমে দিন তাদেরকে শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন ব্যক্তি সারা দিন রোজা রাখে আবার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আর একজন শুধুমাত্র ফরজ বিধানগুলো পালন করে, বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু সে মানুষকে ইলম শিক্ষা দেয়, এদের মধ্যে শ্রেষ্ঠ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এই দুই ব্যক্তির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো যদিও তিনি শুধুমাত্র ফরজ বিধানগুলো আদায় করেন, কিন্তু বাকি সময়টা অন্য মানুষকে দিন শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন, এই মানুষটাই শ্রেষ্ঠ। কারণ সে মারা গেলেও তার ইলমের কারণে তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আসছে যে মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, যখন মানুষ মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে আর কিয়ামত পর্যন্ত একটি সিজদাও দিতে পারে না, 1 টাকা দানও আর করতে পারবে না, একটিবারের মতো উমরাও করতে পারবে না, কোনো নেক আমল করার সুযোগ থাকে না। তবে কিছু কাজ আছে জীবদ্দশায় করে গেলে এগুলোর মাধ্যমে তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, তারা নামাজ পড়ে রোজা রেখে আমল করে দোয়া করবে, বাপ মায়ের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সাদাকাতুন জারিয়া, সদকা করে গেছে, এমন ভালো কাজ করে গেছে, স্থায়ী কাজ করে গেছে, সেই কাজ মানুষ উপকৃত হচ্ছে, বাস কবরে তার সওয়াব পৌঁছতে থাকবে। ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, আর এমন মানুষ ছিল যে নিজে ইলম শিখেছে, অন্যকে শিখিয়েছে, এই যে সিলসিলা জারি করলো, বাস এই সিলসিলায় কিয়ামত পর্যন্ত তার ছাত্ররা আরেক দল ছাত্রকে পড়াবে, ওই ছাত্ররা আরেক প্রজন্মের ছাত্রকে পড়াবে, এভাবে কিয়ামত পর্যন্ত ইলম জারি থাকবে আর তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা অন্যকে পৌঁছে দাও। তুমি যেটা জানো সেটা দাওয়াত দাও মানুষ, তুমি যেটা জানো সেটা মানুষকে শিক্ষা দাও।